আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা ও বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আমাদের একদিনী বোন জানিয়েছেন শুধুমাত্র দরুদ ও ইস্তেগফার এই দুইটি আমল করার ফলে আল্লাহ তাআলা তাকে নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি আমল। যারা নেক সন্তানের জন্য বিভিন্ন আমল করে থাকেন, বিভিন্ন উপায় খুঁজে বেড়ান, তারা আজকের এই ভিডিওটি দেখে আমলটি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে করবেন। রব্বুল আলামিন চাহে তো আপনিও সন্তান লাভের সুসংবাদ পাবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখার। বিয়ের পর অনেক দম্পতির জীবনে কয়েক বছর চলে যায়, কিন্তু কোনো সন্তান জন্ম লাভ করে না। বিভিন্ন রকম চিকিৎসার পরও তারা হতাশ হয়ে পড়েন, নানান দুশ্চিন্তায় নানা মাধ্যম গ্রহণ করতে চান, অথচ আল্লাহ তাআলার কাছে চাওয়া সর্বোত্তম একটি মাধ্যম। যারা নিঃসন্তান তাদের সন্তান লাভের জন্য আমরা প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলটিতে কিছু পরীক্ষিত আমলের ভিডিও দিয়েছি, যেই আমলগুলো করে রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা অসংখ্য দিনী মা ও বোনকে নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন। প্রথমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আপনারাও যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো দেখেন, বিশেষ করে আজকের এই ভিডিওটি থেকে এই আমলটি দেখার পরে নিয়ম মেনে যদি করেন, রব্বুল আলামিন চাহে তো এই আমলের ওসিলায় আপনিও সন্তান লাভের সুসংবাদ পেতে পারেন। তবে সবার আগে মনে রাখতে হবে যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ যাকে সন্তান দান করেন, কোনো অসুস্থতা ও দুর্বলতা কিংবা কোনো সমস্যায় তার জন্য বাধা হয় দাঁড়ায় না। আর আল্লাহ তাআলা যাকে সন্তান দান করেন না, অতি তুচ্ছ কারণেই সে সন্তান লাভ করতে ব্যর্থ হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা বন্দা করেন। সূরা আশ-শুআর 50 নম্বর আয়াতে বলা হয়েছে। সুতরাং সন্তান চাইতে হবে কেবলমাত্র আল্লাহ তাআলারই কাছে। আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় তারই কাছে নেক, সুস্থ, সুন্দর সন্তান কামনা করে দোয়া করতে থাকুন। তিনি আপনার ডাকে সাড়া দিলে অবশ্যই সন্তান দান করবেন। যেমন আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য। আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামও দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে। সেই দোয়াগুলো আমরা শিখিয়ে দেব। পাশাপাশি দরুদ ও ইস্তেগফারের আমল বেশি বেশি করে করতে বলবো। কারণ নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর বাণীটি দেখলে বোঝা যায়, ইস্তেগফারের ব্যাপারে বলা হয়েছে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। এছাড়া হুদ আলাইহিস সালামের ঘটনায় মহান আল্লাহর বাণীটি দেখুন। অধিক ইস্তেগফারের ফলাফল বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। সূরা হুদের 52 নম্বর আয়াতে বলা হয়েছে। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি বেশি বেশি করে ইস্তেগফার করতে পারেন, আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তা রব্বুল আলামিন ইনশাআল্লাহ দূর করে দেবেন, আপনাকেও সন্তান দান করবেনই করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয় তিনি ভাই বোনেরা। তাই অনুরোধ করছি, অবশ্যই যারা এখন পর্যন্ত নিয়ত করে আমল করেন না তাদের কাছে অনুরোধ থাকবে আমলটি করার আগে একটি ছোট্ট নিয়ত করে নেবেন। চাইলে মনে মনে নিয়ত করে নিতে পারেন, অথবা সাক্ষী রাখার জন্য চাইলে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে একটি করে কমেন্ট করেও নিয়ত করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, দোয়া অন্যান্য দিনী মা ও বোনদের জন্য আপনারা করবেন, বেশি বেশি করে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। জাকারিয়া আলাইহিস সালাম বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার পরও নিঃসন্তান ছিলেন। মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে ছিলেন। একদিন তিনি দেখলেন আল্লাহ তাআলা মৌসুম ছাড়াই মারিয়াম আলাইহিস সালামকে ফল দান করেছেন। তখন তার মনেও সন্তান লাভের সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠল। তিনি ভাবলেন যে আল্লাহ বিনা মৌসুমে ফল দিতে পারেন, সে আল্লাহ এই আমার মতো বৃদ্ধ দম্পতিকেও সন্তান দান করতে পারবেন। তাই তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। যে দোয়াটি তিনি করেছিলেন সেই দোয়াটি আমরা আপনাদেরকে শিখিয়ে দেব। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মনের নেক আশা পূরণ করে নেক সন্তান দানের সুসংবাদ দিয়ে থাকেন। রাব্বি লা তাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন, রাব্বি লা তাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন। দোয়াগুলোর স্ক্রিনশট নিন, দোয়াগুলো আবারও দেখাবো। দোয়াগুলো কিভাবে পড়তে হয় নিয়ম সহকারে বলে দেব। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আমার রব, হে আল্লাহ, আমাকে একা রেখো না,
তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী বা নেক সন্তান দানের অধিকারী। সূরা আম্বিয়াতে বলা হয়েছে। অতএব আপনি এই দোয়াটি বেশি বেশি যদি করতে পারেন, রব্বুল আলামিন আপনাকেও সন্তান দান করবেন, নেক সন্তান দান করবেন। এবং আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন সৎপুত্র সন্তানের জন্য। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার দোয়াও কবুল করেন, তাকেও নেক পুত্র সন্তান দান করেন। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যাতে করে তার বান্দারা এই দোয়ার মাধ্যমে তার নিকট সুস্থ সন্তান কামনা করতে পারেন। আর সেই দোয়াটিও আমরা বেশি বেশি করে পড়তে বলবো আপনাদেরকে, রাব্বি হাবলি মিনাস সলিহিন, রাব্বি হাবলি মিনাস সলিহিন, রাব্বি হাবলি মিনাস সলিহিন। দোয়াগুলোর স্ক্রিনশট নিয়ে রেখে দিন, দেখে দেখে পড়বেন। আমরা আবারও দোয়াগুলো দেখায় দেব, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। নিয়মটি বলে দেব, নিয়ম মেনে আমলটি করতে হবে। হে আমার প্রভু, আমাকে এক সৎপুত্র দান করুন, সৎ সন্তান দান করুন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে বলা হয়েছে। যেটি বললাম, ছোট্ট নিয়মটি মেনে আমলটি করতে হবে। প্রথমে দরুদ শরীফের আমল করে নিতে হবে, কারণ দরুদ না পড়লে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। আপনি যত দোয়াই করুন না কেন, আপনার দোয়াতে যদি দরুদ না থাকে, দোয়ার আগে মাঝে পরে যদি দরুদ না পড়া হয়, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমাদের প্রথমেই দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করে নিব, সূরা ফাতিহা পড়ব অথবা আলহামদুলিল্লাহ বলবো, তারপর দরুদ শরীফ পাঠ করব, তারপরে দোয়া করব এবং দোয়ার শেষেও আমরা আবারও দরুদ শরীফ পাঠ করব। যে কোনো দরুদ, যে কোনো ইস্তেগফার আপনারা প্রতিদিন অন্তত 100 বার করে পড়বেন। প্রথম দুটি কাজ শিখিয়ে দিচ্ছি। আপনারা হয়তোবা জানেন যে দরুদ পড়লে ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতে থাকবেন। অর্থাৎ আপনি দরুদ বেশি বেশি করে নবীর উপর পড়ছেন, আপনার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবেন। আমির বিন আবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ পর্যন্ত সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে, ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। অতএব বান্দা চাইলে তার পরিমাণ অর্থাৎ দরুদ পাঠের পরিমাণ কমাতেও পারে, বাড়াতেও পারে। অর্থাৎ বান্দা যদি চায় যে ফেরেশতারা আমার জন্য সারা দিন দোয়া করুক, তাহলে আপনি সারা দিন দরুদ পড়তে থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধুমাত্র ছোট দরুদ যেটা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা ছোট শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, এতটুকু পড়লেও হবে। এগুলো ছোট দরুদ শরীফ। তবে উত্তম হচ্ছে দরুদে ইব্রাহিমটি পাঠ করা এবং ইস্তেগফার যেগুলোর কথা বললাম, আপনারা চাইলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ এভাবে শুধুমাত্র এই ছোট্ট ইস্তেগফারটিও পড়তে পারেন। অথবা আপনারা অন্যান্য যে ইস্তেগফারগুলো আছে, যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যদি সম্ভব হয় সৈয়দুল ইস্তেগফারটিও পড়ার চেষ্টা করবেন, যেটা উত্তম। আমি অনুরোধ করছি এই দরুদ ইস্তেগফার প্রতিদিন 100 বার করে পড়বেন এবং যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, 100 বার করে দরুদ ইস্তেগফার পাঠ করবেন প্রতিদিন এবং তারপরে অন্তত 100 বার করে পাঠ করবেন, রাব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রাব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রাব্বি হাবলি মিনাস সলিহিন, রাব্বি হাবলি মিনাস সলিহিন, রাব্বি হাবলি মিনাস সলিহিন। এগুলো পড়বেন এবং বেশি বেশি করে আপনারা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, ইস্তেগফার এবং এই পরীক্ষিত সন্তান লাভের দোয়াগুলো বেশি বেশি করে করে আল্লাহ তাআলার কাছে প্রতিদিন জিকির আজগার করবেন। চাইলে শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলে জিকির করতে পারেন, যতটুকু পারা যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকিরগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহের জন্য মাপ চাইবেন। সব সময় যত গুনাহ করেছেন রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে গুনাহের জন্য মাপ চাইবেন। বলবেন যে আল্লাহ, আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান তুমি দান করে, যে সন্তানকে আমি দ্বীনের পথে, কল্যাণের পথে লালিত পালিত করতে পারবো, এই ওয়াদা আমি করছি। এবং নিয়ত করবেন সবার আগে,
আমি আবারও বলছি, অন্তত আমল করার আগে মনে মনে নিয়ত করতে পারেন, অথবা আপনারা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনেও নিয়ত করতে পারেন। আমি অনুরোধ করব অবশ্যই সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে দেখে নেওয়ার জন্য, এবং নতুন আমলের ভিডিওগুলো অনেকেই খুঁজে পান না, অনেক মা ও বোনেরা সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো, নতুন ভিডিওগুলো পান না, তাদের জন্য অনুরোধ করব এই ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা আছে ইংলিশে, এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে রাখলে ইনশাল্লাহ আমাদের নতুন ভিডিওগুলো আপনি আপনার মোবাইলে বা কম্পিউটারে বা টেলিভিশনে দেখতে পাবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে প্রতি জুমার দিন আপনাদের জন্য দোয়া করে থাকি। আমাদের সম্মানিত যারা সাবস্ক্রাইবার আছেন, আল্লাহ তাআলা তাদেরকে ইনশাল্লাহ নেক সন্তান লাভের সুসংবাদ দান করবেনই করবেন। আমল করা বাদ দিবেন না, অবশ্যই মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করলে আল্লাহ তাআলা নিরাশ করবেন না। সকলের কাছে একটি অনুরোধ, আপনারা অবশ্যই প্রত্যেকের জন্য বেশি বেশি করে দোয়া করুন। আমি আপনাদেরকে এটি বললাম, আপনি যদি অন্য দিনী মা ও বোনের জন্য দোয়া করেন, আপনার জন্য ফেরেশতারা দোয়া করবেন। তাই অনুরোধ করছি বেশি বেশি এই কাজটি করার চেষ্টা করুন। সকলে ভালো থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।